সরকারি হাসপাতাল আর সেখানেই রেফার রোগ। জি 24 ঘন্টায় খবর সম্প্রচার করা হয় এবং তারপরেই টনক নড়ে কর্তৃপক্ষের। সাগর দাস তাকে নিয়ে বিভিন্ন হাসপাতালে ঘুরতে হয়েছে তার পরিবার পরিজনকে। অসহায় অবস্থা, কিন্তু অবশেষে টনক নড়লে প্রশ্নটা থেকেই যাচ্ছে, রেফার যন্ত্রণা থেকে মুক্তি কবে? যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলেছিলেন যে রেফার বন্ধ করতে হবে, কাউকে ফিরিয়ে দেওয়া যাবে না, তার কথা এভাবে উপেক্ষা। ইনি সাগর দাস, চুচুড়ার বাসিন্দা। রেলের ওয়ার্কশপে ভারী প্লেট তোলার সময় ক্রেনের চেন ছিঁড়ে পড়ে জখম হন তিনি। তার মাথা ও হাতে গুরুতর আঘাত লাগে। চোট লেগে হাতটা তো পুরো থেতলে গেছে আর মাথাতে অনেক কটা টিচ হয়েছে। তো ওইখান থেকে ওনারা আমাকে ব্যান্ডেল ইএসআই রেফার করে। ব্যান্ডেল ইএসআই যখন যায় ওনারা বলে এখানে তো অপারেশন করতে পারবো না, ওরা আবার আমাকে চুচুড়া সদর হসপিটালে রেফার করে। চুচুড়া ইমামবাড়া হাসপাতালে প্রয়োজনীয় সার্জারি ব্যবস্থা না থাকায় সরকে রেফার করা হয় এসএসকেএম হাসপাতালে। কিন্তু এসএসকেএম হাসপাতালে নিয়ে আসার পরে প্রাথমিক চিকিৎসা পরে জানানো হয় যে তার এখানে কোনো রকম বেড নেই, সেই জন্য এখানে ভর্তি নেওয়া যাবে না। অবশেষে দীর্ঘ টালবাহানার পর তাকে পাঠানো হয় নীলরতন হাসপাতালে। সেখানে যাওয়ার পরও সেখান থেকে বলা হয় যে সেখানে এরকম কোনো চিকিৎসা এখানে হয় না, সেই কারণে ফের তাকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে সাগরকে নিয়ে এভাবেই দৌড়তে থাকে পরিবার। এসএসকেএম এসে আবার হয়রানির মুখে পড়তে হয় তাদের। কোনো ডাক্তার পাচ্ছি না, যেখানে নিয়ে যাচ্ছি এই পেশেন্ট আমরা পারি না, ও বলছে এই পেশেন্ট, পাগল হয়ে যাচ্ছি আমরা। আর এখানে থাকলে এখান থেকে বলছেন পেশেন্টকে নিচে নামিয়ে নিয়ে যান, বৃষ্টি পড়ছে এ পড়ছে, বলছে যতক্ষণ বৃষ্টি পড়বে আবার নিয়ে আসবেন। আবার এই পেশেন্টকে আমি যদি টানা হিজড়া করি তার কি পরিস্থিতি হয়। এসএসকেএমের ট্রমা কেয়ারের সামনে দীর্ঘক্ষণ রোগীকে ফেলে রাখা হয় বলে পরিবারের অভিযোগ। যখন জি 24 ঘন্টা খবর পায় এসে সেই খবর সম্প্রচারিত করে, তার কিছুক্ষণের মধ্যেই ভেতর থেকে তাদের পরিবারকে ডেকে পাঠানো হয় এবং অবশেষে 11:15 নাগাদ কিন্তু এই সাগর দাস তাকে ভর্তি নেওয়া হয়েছে এবং এখন ইতিমধ্যেই তার চিকিৎসা শুরু হয়েছে। 24 ঘন্টা চ্যানেলকে আপনাদের কি বলবো, আপনারা যে উপকার আজকে করলেন আমরা জীবনে ভুলতে পারবো না। আপনাদের এই উপকারের জন্যে আমাদের পরিবার, আমরা দিন আনা দিন খাওয়া লোক, আমরা কৃতজ্ঞ থাকবো। রেফার রোগ বন্ধ করতে বারবার নির্দেশ দিতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে, তারপরেও কেন হাসপাতালে দৌড়ে দৌড়ে এইভাবে ঘুরে বেড়াতে হবে আশঙ্কাজনক রোগীকে? এই রেফার রোগ থেকে আর কবে নিষ্কৃতি মিলবে? ক্যামেরায় পার্থর সঙ্গে নান্টু হাজরা, রিপোর্ট জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।